গুড মর্নিং ডিয়ার ডব্লিউপি অ্যান্ড কেপিএস স্টুডেন্টস। তো বেসিক্যালি আজকের ভিডিওটা যে আগস্ট মাসের রেজাল্ট নাকি আগস্ট মাসে আন্দোলন কোনটা হতে চলেছে বেসিক্যালি। তো দেখো, বিশেষ করে চিরঞ্জিত স্যার, সন্দীপ ভাই কিংবা অনলি পুলিশ কিংবা এসজি স্যার, এরা যারা আছে তাদের সাথে তারা যখন বলেছিল আগস্ট মাসের রেজাল্ট, তার মানে দেখো ওরা কিন্তু কোনো না কোনো খবর পেয়ে তোমাদেরকে বলেছিল যে আগস্ট মাসে, কেউ বলেছিল জুলাই মাসে। ওরা কিন্তু কেউ মিথ্যা কথা বলেনি। দেখো, সরকারের সদিচ্ছা না থাকার কারণে রেজাল্টটা আসছে না, সেটা পরের গল্প। এখনও পর্যন্ত আমি যতটুকু খবর পেয়েছি তোমাদেরকে বলেছিলাম যে আগস্ট মাসের মধ্যে রেজাল্ট আসবে, কিন্তু তাই বলে দেখো হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। চিরঞ্জিত স্যার দেখলাম 17 তারিখে একটা মুভমেন্টের ডাক দিয়েছে, এবং সেই মুভমেন্ট নিয়ে গতকাল রাতে আমার সন্দীপের সাথে কিছু কথা হয়েছে, এবং সেই মুভমেন্টটা যাতে সাফল্য করতে পারি সেই মুভমেন্টটার জন্যে অনলি পুলিশ, যার সন্দীপের মধ্যে অলরেডি কন্ট্রোভার্সি চলছে, আমি চাইবো যে প্রত্যেকের কন্ট্রোভার্সি মিটে যাক। কন্ট্রোভার্সির থেকে এখন সবথেকে যেটা ইম্পর্টেন্ট, স্টুডেন্টদের পাশে থাকা। তো আমি নিজের থেকে সব রকমভাবে সাহায্য করতে প্রস্তুত। তাই জন্যে সন্দীপের সাথে গতকাল রাতে কথা হয়েছে, এবং অনলি পুলিশের সাথে এবং চিরঞ্জিত স্যারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। আমি যদিও বা বলছি আগস্ট মাসে রেজাল্ট আসতে চলেছে, আমার কাছে যতটুকু খবর আছে, কিন্তু তা সত্ত্বেও বলছি হাত গুটিয়ে বসে থাকা চলবে না। যদি পারমিশন না পাওয়া যায় আন্দোলনের, তাহলে আমরা একটা শান্তিপূর্ণ মিছিলের ব্যবস্থা করতেই পারি, ঠিক আছে? তো দেখা যাক শান্তিপূর্ণ মিছিল কতটা আমরা সফল করতে পারি। সবাইকে আসার জন্য আহ্বান জানাচ্ছি, এবং চিরঞ্জিত স্যার যদি আমার ভিডিওটা দেখে থাকেন, ভিডিওটি দেখে যদি আমার সাথে যোগাযোগ করতে চান, যোগাযোগ করতে পারেন। সিম্পলি সাধারণত আমি একজন স্কুল টিচার, কিন্তু আমি সবসময় অন্যায়ের সাথে কখনো সাথ দিইনি, ন্যায়ের সাথে সবসময় থেকেছি, অন্যায়ের সাথে কখনো আপোষ করিনি, আজকেও করব না। এবং যাবতীয় রকম সাহায্য, আমার উপস্থিতি হোক, ফ্লেক্স, ব্যানার, মাইকিং, যাই কিছু হোক না কেন, আমি সমস্ত দিক দিকে বা ডেপুটেশনের সাথে দেওয়া বা কোনো জায়গায় পারমিশনের সাথে থাকা, যে কোনো রকম সাহায্য করতে প্রস্তুত। আমাকে যদি আপনারা সাথে পেতে চান, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা আপনাদের কোনো রকমভাবে যোগাযোগ করা গেলে আমাকে সেই থ্রু বা মাধ্যম দিতে পারেন, আমি আপনাদের সাথে যথাযথভাবে যোগাযোগ করে নেব। আমি আবারও বলছি, আমার কাছে খবর ছিল আগস্ট মাসের রেজাল্ট, তাই তোমাদের মাঝখানে শেয়ার করেছিলাম। এবং যে সমস্ত ইউটিউবাররা আগস্ট, জুলাই, ফেব্রুয়ারি, জুন যারাই বলেছিল, তাদের কাছে প্রত্যেকের কাছে কিছু না কিছু খবর ছিল, যেগুলো তোমাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করেছিল, কিন্তু সরকারের সদিচ্ছা না থাকার জন্য আসেনি। কিন্তু এখনও পর্যন্ত আমি আবারও বলছি, আগস্ট মাসের মধ্যে রেজাল্ট এসে পুজোর আগে জয়েনিং হতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে যতটুকু খবর আছে, কিন্তু তা সত্ত্বেও আমরা হাত গুটিয়ে বসে থাকবো না। মেল ক্যাম্পেনিং করেছি, এবং 10 থেকে 14 তারিখের মধ্যে যদি কোনো পজিটিভনেস খবর না আসে, 17 তারিখ চিরঞ্জিত স্যার আন্দোলনে ডাক দিয়েছে, এবং সমস্ত টিচার্স, ইউটিউবার যারা রয়েছে সবাই একত্রিত হওয়ার জন্য আহ্বান করছি, এবং যাতে আন্দোলনটা সফল করা যায়। এবং এটা কোনো সরকার বিরোধী বা সরকারকে উচ্ছেদ করার জন্য আন্দোলনের ডাক নয়, এটা সিম্পলি যারা ডব্লিউপি কেপি এসপিরেন্ট আছে তাদের যে কষ্টের যে কাহিনীটা, সেই কষ্টর যে ছবিটা জাস্ট মুখ্যমন্ত্রীর কাছে সামনে তুলে ধরা, এই জন্যই আন্দোলনের ডাকটা। তো সকলকে অনুরোধ করব, আন্দোলনটা যাতে সফল করে যায়, সবাই একসাথে আসবে, কাছে থাকবে। রুট ম্যাপিং কোন দিক থেকে কোন দিকে যাবে, আন্দোলনের সঠিক পারমিশন বা ডেট ঠিক হয়ে গেলে সবার সাথে আলোচনা করে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকে সুস্থ থেকো।